কিছু সংস্কার সহ একটি সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচন করাই সরকারের মূল দায়িত্ব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই সরকার যত বেশি দৃঢ় থাকবে, জনগণের মনে তত বেশি সন্দেহ দূর হবে। বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে এসব বলেন তিনি। সরকার তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? মঙ্গলবার সকাল ৯টায় বিবিসি বাংলার ইউটিউব পেজে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি আপলোড করা হয়। এতে দেশের রাজনীতি, কূটনীতি, সংস্কার এবং আগামী নির্বাচন প্রশ্নে খোলামেলা কথা বলেন তারেক রহমান। কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক, সুষ্ঠু, স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব, সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। আমি মনে করি ওনারা যা বলেছেন, ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে, ওনাদের কাজে, এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন ততই সন্দেহ চলে যাবে। সংস্কার প্রশ্নে এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকলেই তিনি স্বৈরাচার হবেন, এমনটি মনে করেন না তিনি। বিএনপি নোট অফ ডিসেন্ট দিলে সেটি সমস্যা, অর্থাৎ বিএনপিকে এগ্রি করতে হবে সবার সাথে, তাহলে ঠিক আছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। কিন্তু বিএনপি যদি কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক। এটি তো গণতন্ত্র হলো না। না, আমরা তো তখনও বলিনি যে এক ব্যক্তি 3 পদে থাকতে পারবে না। এটা অন্যরা কেউ বলছে যে এক ব্যক্তি 3 পদে থাকতে পারবে না। আমরা মনে করি না যে এটাতে স্বৈরাচারী হওয়ার কোনো কারণ আছে। প্রশ্ন ছিল 31 দফা না সংস্কার কমিশনের প্রস্তাব, কোনটি আগে বাস্তবায়ন করবে বিএনপি? 31 দফার মধ্যে আছে, কিন্তু এর বাইরে আছে। আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করব, কারণ ওটা তো আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। এটাও যেমন পলিটিক্যাল কমিটমেন্ট, ওটাও আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। এটা আমরা রাজনৈতিক দলগুলো মিলে একত্রিত হয়ে বলেছি, ওটাও আমরা অনেকগুলো রাজনৈতিক দল একত্রিত হয়েই কিন্তু 31 দফা দিয়েছি। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পানি ন্যায্য হিস্যা, নিরাপত্তা এবং শেখ হাসিনাকে সে দেশে আশ্রয় দেওয়া নিয়েও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের উপর হস্তক্ষেপ করা হবে না বলে জানান তিনি। বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদেরকে গুম করা হয়নি, সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি, সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। তারেক রহমান জানান, ছোটবেলা থেকেই পশু পাখির প্রতি তার ভালোবাসা রয়েছে। তখন আমাদের বাসায় আম্মা, উনি হাঁস মুরগি পালতেন, ছাগলও ছিল আমাদের বাসায়, উনি ছাগলও কয়েকটি পালতেন। মনিরুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।